এতক্ষণ পর্যন্ত আমরা দেখল সবাই ভীষণ রেগে গিয়েছিল এই খবর জেনে যে শ্যাক তার অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে বাজারে আনতে চায়। এই সিদ্ধান্তে কেউই সন্তুষ্ট হতে পারল না। একে একে সবাই শ্যাককে ছিঁড়ে চলে গেল। শুধু লুজ রয়ে গেল, যে নিঃস্বার্থভাবে শ্যাককে সমর্থন করত। কিন্তু শ্যাক নিজের জেদের কাছে নতি স্বীকার না করে লুজকেও এখান থেকে চলে যেতে বলল। তার কণ্ঠে ছিল ক্লান্তি, চোখে এক অদ্ভুত একাকিত্ব। এরপর দৃশ্য বদল। হানিয়া তার এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ছিল। সেই বন্ধু গণিতে অসাধারণ মেধাবী, এক প্রকার গণিতের জিনিয়াস, আর সে নীরবে হানিয়াকে ভালোবাসত। তার নাম জেরি। জেরি কোমল কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার কোক এত বেশি পছন্দ কেন? হানিয়া মৃদু হেসে বলল, শ্যাকের জন্য। স্কুলের দিনগুলোতে সে আমার জন্য কত বোতল কোক নিয়ে আসত জানো? তার চোখে তখন স্মৃতির কোমল আলো ঝলমল করছিল। জেরি একটু থেমে বলল, আমার তো জ্যাসমিন চা ভালো লাগে। তাহলে কি তুমি কোক ছেড়ে ওটাকে তোমার প্রিয় বানাতে পারবে? কথাটা ছিল সরল, কিন্তু তার ভেতরে লুকিয়েছিল গভীর অনুভূতির ইঙ্গিত। হানিয়া বুঝে গেল এ এক নীরব স্বীকারোক্তি। সে শান্ত গলায় বলল, যেদিন তুমি শ্যাককে হারাতে পারবে সেদিন আমি তোমাকে ডেট করার কথা ভাবব। জেরি হতাশ স্বরে বলল, এ তো প্রায় অসম্ভব। তারপর সে ধীরে ধীরে হানিয়াকে বোঝাতে লাগল, যেদিন তুমি শ্যাককে অন্য এক মেয়ের সঙ্গে দেখেছিলে তুমি ভীষণ ঈর্ষান্বিত হয়েছিলে। তারপর থেকেই তুমি তাকে আবার নিজের করে পেতে চাইছ। তুমি চাও সে শুধু তোমার নিয়ন্ত্রণে থাকুক। কিন্তু ভালোবাসা কি কখনো নিয়ন্ত্রণে থাকে? তোমার উচিত নিজের অনুভূতিগুলোকে বুঝে নেওয়া। কার সঙ্গে থাকলে তুমি সত্যিকারের সুখ পাও, কে তোমাকে নিরাপদ আর স্বাচ্ছন্দ্য অনুভব করায়। হানিয়া কিছুক্ষণ নীরব থাকল, তারপর গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি তুমি ভীষণ ভালো মানুষ, খুবই বোঝদার, কিন্তু আমি মনে করি না শ্যাককে ছাড়া আমি কখনো বাঁচতে পারবো। ও আর আমরা যেন একে অপরের জন্যই তৈরি। যেভাবেই হোক আমাদের একসঙ্গে থাকতেই হবে। এই বলে সে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। পরবর্তী দৃশ্যে লুজ আর বালি একসঙ্গে ছিল। লুজ হঠাৎ জিজ্ঞেস করল, কাউকে চুমু খেলে কেমন লাগে? বালি অবাক হয়ে বলল, এই প্রশ্ন কেন? তোমার কি শ্যাকের সঙ্গে চুমু হবার কথা নাকি হয়ে গেছে? লুজ লজ্জায় হেসে বলল, না না, তেমন কিছু না, আসলে ভুল করে আমাদের ঠোঁট ছুঁই দিয়েছিল। বালি বিস্ময় চওড়া চোখে তাকিয়ে বলল, সত্যি? তাহলে তো খুব শিগগিরই তোমাদের সত্যিকারের চুমুও হয়ে যাবে। দুজনেই হাসতে হাসতে মজার ছলে কথা বলতে বলতে সেখান থেকে চলে গেল। এরপর আমরা দেখল লুজ অফিসে এলে সেখানে কেউ ছিল না। সে উদ্বিগ্ন হয়ে শ্যাককে ফোন করল। শ্যাক যে জায়গায় ডেকেছিল সেখানে পৌঁছে লুজ হতভম্ব হয়ে গেল। শ্যাক সম্পূর্ণ মাতাল, তার চোখ লাল, কথাবার্তা অসংলগ্ন। লুজ তাকে আরও মদ্যপান করতে নিষেধ করল এবং জোর করে নিয়ে যেতে চাইল, কিন্তু শ্যাক এতটাই ভারী আর অসহায় হয়ে পড়েছিল যে তাকে ওঠানোই দুষ্কর হয়ে উঠল। হঠাৎ শ্যাক শিশুদের মতো জেদ ধরল, আমি তারা দেখতে চাই, তারা না দেখা পর্যন্ত কোথাও যাব না। তার কণ্ঠে ছিল শিশুসুলভ সরলতা আর ভেতরে জমে থাকা কষ্টের ভার। লুজ মমতাভরা গলায় বলল, চলো, আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে তুমি ভালো করে তারা দেখতে পারবে। সে ধীরে ধীরে শ্যাককে অফিসের ছাদে নিয়ে গেল। সেখানে এসে শ্যাক কিছুটা হুঁশ ফিরে পেল। আকাশের দিকে তাকিয়ে অসংখ্য তারার নিচে দাঁড়িয়ে সে তার পরিবারের কথা বলতে শুরু করল। কণ্ঠ ভারী হয়ে এলো। আমার বাবা কোনো দিনও আমার উপর বিশ্বাস করত না। সে বলল, আমি যতই চেষ্টা করতাম যেন তার চোখে আমি কখনো যথেষ্ট ছিলাম না। তার কণ্ঠ কেঁপে উঠল। সেই রাতের আকাশের নিচে তারাগুলোর নীরব সাক্ষীতে এক ভেঙে পড়া হৃদয়ের আর্তনাদ ধীরে ধীরে উন্মোচিত হতে থাকল। আর শ্যাক বলল, তার বাবার মনে হতো সে জীবনে কখনোই তাদের পরামর্শ ছাড়া কিছু করতে পারবে না। সেই কারণেই শৈশব থেকে তাকে নিজের ইচ্ছে মতো কিছুই করতে দেওয়া হয়নি। তাই সে এই প্রতিযোগিতায় জিতে বাবাকে দেখাতে চেয়েছিল সেও অনেক কিছু করতে পারে। কিন্তু এখন তার বাবা শর্ত দিয়ে বসেছেন, যদি সে এই প্রতিযোগিতায় হেরে যায় তবে তাকে পড়াশোনার জন্য বিদেশে পাঠানো হবে আর পরে নিজ কোম্পানিতেই কাজ করতে বাধ্য করা হবে। এই শর্ত তার ওপর জয়ের চাপকে আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে। তারপর সে নিজের অ্যাপের প্রসঙ্গে বলল, শুরু থেকেই সে এই অ্যাপটি তৈরি করছিল যাতে সাধারণ মানুষ বিনামূল্যে এটি ব্যবহার করতে পারে। কিন্তু দলের সদস্যদের কথাবার্তা শুনে এখন সে বিভ্রান্ত হয়ে পড়েছে। লুজ শান্ত স্বরে বলল, আমি শুধু এতটুকুই বলবো, যদি তোমার শুরু থেকে স্বপ্ন হয়ে থাকে মানুষের উপকার করা, তবে তুমি একটুও ভুল নও। নিজের মনকে শোনো, এই প্রকল্প তোমার, এই ভাবনাটাও তোমার। লুজের কথায় শ্যাকের মনে সাহস ফিরে এলো। সে অনুভব করল লুজ তাকে কত গভীরভাবে বোঝে। সঙ্গে সঙ্গে নিচে নেমে সে দলের গ্রুপে একটি ভয়েস বার্তা পাঠালো। সে সিদ্ধান্ত নিয়েছে তার অ্যাপ জনসাধারণের জন্যই উন্মুক্ত থাকবে। জ্যাং উইং সেই রেকর্ডিং শুনে অন্যদেরও শুনতে বলল, কিন্তু তখন কেউই আর মন দিয়ে শুনছিল না। তারা নিজেদের প্রেমিকার সঙ্গে কথায় ব্যস্ত ছিল। পরদিন
পরদিন এলো প্রতিযোগিতার দিন। গাবি, হানিয়া, জ্যাং উইং এবং বাকি 2 সদস্য সময় মতো পৌঁছে গেল, কিন্তু লুজ আর শ্যাক ট্রাফিকে আটকে পড়ল। লুজ উৎকুণ্ঠিত কণ্ঠে বলল, এভাবে চলতে থাকলে আমরা কখনো সময় মতো পৌঁছতে পারব না। অতএব তারা গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করল। অন্যদিকে দল উদ্বিগ্ন, এখনও শ্যাক আর লুজ এলো না কেন? দৌড়ানোর সময় হঠাৎ লুজ একটি সাইকেলের সঙ্গে ধাক্কা খেল। তার পায়ে আঘাত লাগল। শ্যাক এক মুহূর্ত দেরি না করে তাকে নিজের পিঠে তুলে নিল এবং দৌড়াতে লাগল। কিন্তু কতক্ষণ আর এভাবে সম্ভব? লুজ কষ্টে বলল, থামো, আমাকে এখানেই রেখে যাও। এই প্রকল্প আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তোমার দেরি করা উচিত নয়। শ্যাক রাজি হচ্ছিল না। আমি তোমাকে এই অবস্থায় একা ফেলে যেতে পারি না, সে দৃঢ়ভাবে বলল। লুজ তখন বলল, আমি বালিকে ফোন করছি, সে এসে আমাকে নিয়ে যাবে। অনেক অনুরোধ আর জোরাজোরির পর শ্যাক অবশেষে তাকে সেখানে রেখে চলে গেল। অবশেষে সে বন্ধুদের কাছে পৌঁছল। সবাই তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। একে অপরকে শুভকামনা জানিয়ে তারা একসঙ্গে প্রতিযোগিতার মঞ্চের দিকে এগিয়ে গেল। অন্যদিকে লুজ বালিকে ফোন করল না। সে একপাশে চুপচাপ বসে রইল, কারণ বালি গাবির কারণে এমনিতেই গভীর হতাশায় ছিল। তাকে আর কষ্ট দিতে চায়নি লুজ। অনেকক্ষণ পরে সে প্রতিযোগিতার ফলাফল দেখল। দুর্ভাগ্যবশত শ্যাক হেরে গেছে। খবরটি দেখে যেন লুজ স্তব্ধ হয়ে গেল। তার চোখে বিস্ময় আর হৃদয়ে গভীর বেদনার ঢেউ আছড়ে পড়ল। এরপর দৃশ্য দেখালো, সবাই হলঘর থেকে বেরিয়ে আসছে, আর বাতাসে মিশে আছে হতাশা, নিঃশব্দ দীর্ঘশ্বাস আর ভেঙে যাওয়া স্বপ্নের ভার। সিনিয়ররা ভীষণ উল্লসিত ছিল, কারণ তারাই এই প্রতিযোগিতায় জয়ী হয়েছে, কিন্তু শ্যাক আর তার বন্ধুরা গভীরভাবে বিষণ্ণ ছিল। সিনিয়ররা এগিয়ে এসে শ্যাককে বিদ্রূপ করতে লাগলো। কেমন লাগছে হেরে গিয়ে? তোমরা জুনিয়ররা কোনোদিন আমাদের টক্কর দিতে পারবে না। এতদিন কলেজের নায়ক সেজে ঘুরতে, এবার কিন্তু তোমার গ্রেট আইডলের তকমার থাকবে না। শ্যাক নীরবে দাঁড়িয়ে রইল। তার বন্ধুরা ক্ষোভে ফেটে পড়ল এবং তার পক্ষ নিয়ে তর্ক শুরু করলো, কিন্তু শ্যাক হাত তুলে সবাইকে শান্ত করল। তারপর স্থির কণ্ঠে বলল, আজ যে প্রকল্পটা তোমরা সবার সামনে উপস্থাপন করেছ, আমি জানি সেটা তোমাদের নিজস্ব ধারণা নয়। এটা অন্য এক বিশ্ববিদ্যালয়ের প্রকল্প, যারা বহুদিন আগেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল কিন্তু জিততে পারেনি। তোমরা সেই প্রকল্পের সামান্য পরিবর্তন করে এনেছ, আর আমাদের প্রকল্পের কিছু ধারণাও চুরি করে সেখানে যুক্ত করেছ। সেই কারণেই আজ তোমরা জিততে পেরেছ। এই কথাগুলো শুনে সিনিয়ররা স্তব্ধ হয়ে গেল, কারণ সত্যি তারা এমনটাই করেছিল। কিন্তু তারা নিজেদের দোষ স্বীকার করল না, বরং তাচ্ছিল্যের সুরে বলল, এর প্রমাণ কি তোমার কাছে? শ্যাক শান্ত বালায় উত্তর দিল, প্রমাণ জোগাড় করা আমার পক্ষে কঠিন নয়, কিন্তু ভেবে দেখো, যখন অন্য বিশ্ববিদ্যালয় জানতে পারবে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সিনিয়ররা এমনভাবে চুরি করছে, তখন তোমাদের কতটা ঘৃণা সহ্য করতে হবে। অন্যের তথ্য চুরি করার অপরাধে তোমাদের কালো তালিকাভুক্তও করা হতে পারে, কারণ চুরির পথে কখনো কারো মঙ্গল হয় না। হানিয়া তীক্ষ্ণ স্বরে বলল, ও তাই নাকি? এ কারণেই তোমরা জিতেছ? গাবি বলল, তোমাদের নিজের উপর লজ্জা হওয়া উচিত। জ্যাংউইন তো রাগে প্রায় হাতাহাতিতে নেমে যাচ্ছিল, কিন্তু সবাই মিলে তাকে থামালো। সিনিয়রদের মুখোশ খুলে যাচ্ছিল, তাই তারা চুপচাপ সেখান থেকে সরে পড়ল। যাওয়ার আগে হানিয়ার দৃঢ় কণ্ঠে বলল, আমি চুপ করে বসে থাকব না, তোমাদের সত্য প্রকাশ করেই ছাড়ব। সবাই চলে গেলে শ্যাক বলল, আমি এই বিষয়টি নিয়ে অধ্যাপকের সঙ্গে কথা বলবো। পরিশ্রম ছাড়া কেউ এই ট্রফির যোগ্য নয়। তারপর সে বন্ধুদের ধন্যবাদ জানাতে লাগলো, আজ তারা তার পাশে দাঁড়িয়েছে বলে। জ্যাংউইং মৃদু হেসে বলল, আসলে কৃতিত্ব তোমার লুজকে দেওয়া উচিত। ওই সবাইকে বার্তা পাঠিয়েছিল, অনেক কিছু বুঝিয়েছিল। শ্যাক বিস্ময় বলল, লুজ? সে কি লিখেছিল? লুজ বলল, সেটা লুজের কাছ থেকেই জেনে নিও। এই কথা শুনেই শ্যাক দ্রুত পায়ে দৌড়ে বেরিয়ে গেল, যেন লুজের সঙ্গে দেখা না করতে পারলে তার দম বন্ধ হয়ে যাবে। পথে যেতে যেতে সে লুজের সেই বার্তাটি আবার পড়ল, যা জ্যাংউইং তাকে পাঠিয়েছিল। লুজ লিখেছিল, শ্যাক মানুষের কল্যাণের জন্য অ্যাপ তৈরি করছে। এতে হয়তো আমাদের 1 পয়সাও লাভ হবে না, কিন্তু এটি তৈরি করতে গিয়ে আমরা যে পরিশ্রম, দক্ষতা আর অমূল্য স্মৃতি অর্জন করেছি, তা সারা জীবন আমাদের সঙ্গে থাকবে। অ্যাপটি বাজারে উন্মুক্ত হলে মানুষ যখন বিনামূল্যে এটি ব্যবহার করবে, তখন তাদের আন্তরিক আশীর্বাদ আমরা পাব, আর সেই আশীর্বাদ অর্থের চেয়েও অনেক বেশি মূল্যবান। তাই শ্যাকের উচিত তার স্বপ্নে অটল থাকা আর অ্যাপটি বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া। অবশেষে সবাই রাজি হলো, কারণ এখন তাদের কাছে সমস্ত কথার গভীর অর্থ স্পষ্ট হয়ে গিয়েছিল। শ্যাক শেষমেশ ইউজের কাছে পৌঁছল। দৌড়ে আসার কারণে সে লুজের খুব কাছাকাছি চলে এলো, আর এই হঠাৎ নৈকট্যে লুজ একটু অস্প্রস্তুত হয়ে পড়ল। তার হৃদস্পন্দন যেন দ্রুত হয়ে উঠল। শ্যাক
প্রথমেই জিজ্ঞেস করলো, তুমি বালিকে সাহায্যের জন্য ডাকলে না কেন? লুজ মৃদুস্বরে বলল, ও ব্যস্ত ছিল তাই বিরক্ত করতে চাইনি। শ্যাক গভীর কৃতজ্ঞতায় বলল, আমাকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। তারপর একটু থেমে লাজুক কণ্ঠে বলল, আমরা কি আবার একসঙ্গে কোথাও ঘুরতে যেতে পারি? গতবার হানিয়ার কারণে আমাদের ভ্রমণটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল। আর হ্যাঁ, সেদিন যে সোয়েটশার্টটা পরেছিলে সেটাই পরে এসো প্লিজ। লুজ রাজি হল। তার মুখে ফুটে উঠল উজ্জ্বল হাসি। শ্যাক তাকে আবার আমন্ত্রণ জানিয়েছে। এই ভাবনাতেই তার হৃদয় ভরে উঠল আনন্দে। সে চুপচাপ শ্যাকের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসতে লাগল। দৃশ্য বদল। শ্যাক লুজের কারণে ভীষণ খুশি ছিল, তাই সে সবার জন্য বার্গার নিয়ে এলো। কিন্তু প্রতিযোগিতায় হেরে যাওয়ার কষ্টে বাকিরা তখনও মনমরা। এত পরিশ্রমের পর এমন ফল মেনে নেওয়া কঠিন। শ্যাক তাদের বোঝাতে লাগল, আমার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। সে যখন বার্গারগুলো নিয়ে ফিরে যেতে চাইছিল, তখন বন্ধুরা উঠে দাঁড়ালো। সবাই একসঙ্গে বসে বার্গার খেতে লাগল। ধীরে ধীরে তাদের মুখে স্বস্তির ছাপ ফুটে উঠল। শ্যাকের সাহসী কথাগুলো যেন তাদের মনকে নতুন শক্তি দিল। পরদিন দেখা গেল অবশেষে লুজ আর শ্যাক একসঙ্গে ভ্রমণে এসেছে। শ্যাক ইচ্ছে করেই মিলিয়ে একই রঙের সোয়েটশার্ট পরে এসেছে। সেটি দেখে লুজ মুচকি হেসে বলল, ও তাই বুঝি আমাকে একইটা পরতে বলেছিলে, যেন আমরা দুজন একরকম দেখাই? শ্যাক মাথা নেড়ে হ্যাঁ বলল, আর মনে মনে লজ্জায় রাঙা হয়ে উঠল। তার ভেতরে যেন দমকা হাওয়ার মতো এক মিষ্টি অনুভূতি বইতে লাগল, ঠিক যেন তারা সত্যিই একজুটি। লুজের পায়ে তখনও হালকা বাথা ছিল, তাই তারা একটি রিকশায় চড়ল। রিকশাওয়ালা চাচা মজা করে তাদের প্রেমিক প্রেমিকা ভেবে নিলেন। কথাটা শুনে শ্যাকের মুখে অদ্ভুত এক সুখের হাসি ফুটে উঠল। লুজ কিছু বলতে যাচ্ছিল, না চাচা, ব্যাপারটা তেমন নয়। কিন্তু শ্যাক তাকে আলতো করে থামিয়ে দিল। সে বলল, হ্যাঁ, আমরা এক জুটি। লুজের মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। সে নীরবে হাসল। মনের গভীরে এক অপরিসীম সুখের ঢেউ বয়ে গেল। তারপর তারা একটি সুন্দর জায়গায় এলো ছবি তুলতে। লুজ দৃশ্যের চেয়ে আড়ালে আড়ালে শ্যাকের ছবিই বেশি তুলছিল। তার চোখে তখন ছিল বিস্ময় আর কৃতজ্ঞতা। সে মনে মনে ভাবল, তার জীবনে শ্যাকের সঙ্গে এমন সুন্দর মুহূর্তগুলো তৈরি হচ্ছে, যেগুলোর কথা সে কোনো দিন কল্পনাও করেনি। এই কোমল হৃদয় ছোঁয়া মুহূর্তের মধ্য দিয়েই গল্পের এই পর্বের সমাপ্তি হল।